ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল থেকে তৈরি শেফস চয়েস। শেফস চয়েস, বেস্ট চয়েস। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আর টিভির বিশেষ আয়োজন শেফ চয়েস টেস্ট অফ ট্র্যাডিশন। বিশেষ বলছি কারণ আমরা সারা বাংলাদেশ থেকে ইমেল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে হাজার হাজার রন্ধনশিল্পীদের কাছে চেয়েছিলাম তাদের এলাকার ঐতিহ্যবাহী রেসিপি। সেখান থেকে বাছাই করে আমরা 30টি রেসিপি নিয়ে এসেছি। সেই 30 জন রন্ধনশিল্পীকে আমরা একে একে হাজির করব আমাদের শেফ চয়েস টেস্ট অফ ট্র্যাডিশনের প্ল্যাটফর্মে। আর কথা না বাড়িয়ে চলে যাই রান্নায় এবং পরিচিত হয়ে আমাদের আজকের রন্ধনশিল্পীর সাথে। স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? খুব ভালো আছি। আপনার নাম জানতে চাই, কোথা থেকে আজ আপনি এসেছেন সেটাও জানতে চাই। আমার নাম ইশরাত জাহান লাকি। আমি এসেছি নেত্রকোনা কেন্দুয়া জেলাতে। সেখানের জন্য আসলে বিখ্যাত কি? কেন আপনাদের নেত্রকোনা সব থেকে বেশি পরিচিত বা বিখ্যাত? আমাদের নেত্রকোনা জেলায় অনেক বিখ্যাত আছে। মিষ্টির মধ্যে হচ্ছে বালিশ মিষ্টি। এটা একটা বালিশের মতো হয়, উপরে ক্ষীরের প্রলেপ থাকে, দেখতে অনেকটা বালিশের মতো কিন্তু বালিশ না আর কি। এটা 1 কেজি 2 কেজি পর্যন্ত হয়। একটা কোল বালিশের সাইজ যেরকম সেরকম মিষ্টিটা হয়। এটা নেত্রকোনার নতুন জামাইদের সামনে এটা দেওয়া হয়। এটা নতুন জামাইদেরকে না দিলে সেই জামাই খুব রাগ করে, মানে আমাদের দেশে যেটা বলে গুসা করে। আচ্ছা, সেই নতুন জামাইয়ের সামনে এটা দিতেই হবে। এছাড়া কোনো কিছু বিখ্যাত নেই? হাওড়া অঞ্চল যেহেতু নদী মাছটা বেশি খাওয়া হয়, সেই রকম একটা মাছের রেসিপি নিয়ে আমি আজকে এসেছি। শোল মাছের কুডি বিরাট। শোল মাছটা কুডি মানে ছোট ছোট করে কুডি করে কেটে এটা একটা ভুনা করে। কিন্তু এটা কি ইফতারে খাওয়া সম্ভব? অবশ্যই সম্ভব। এটা তো আপনি বিরান করছেন, ভুনা শুকনা হচ্ছে, এটা তো রুটি দিয়ে খেতে পারবে। আমাদের মফস্বল অঞ্চলে আসলে ঢাকা শহরের মতো এত ইফতারি ভ্যারাইটি হয় না। তো সেক্ষেত্রে ভাত দিয়ে এই ভুনাটা দিয়ে খেয়ে ফেলে শুকনা। তাহলে এই রেসিপি তৈরি করতে কি কি লাগছে? আমি শোল মাছ নিয়েছি, সাথে আলু, পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা, ধনেপাতা, কাঁচামরিচ, লবণ আর শেফ চয়েসের হলুদ মরিচ ধনে গুঁড়া তো আছে, আর সরিষার তেল আছে। তাহলে আমরা কুকিং প্রসেসটা স্টার্ট করি। ফার্স্টে কি করছি আমরা? আমি চুলাটা একটু ধরে দিই। কতটুকু হিট দিব আমরা? মাঝারি আঁচ দিয়ে নিলাম। প্রথমে আমি শেফ চয়েসের সরিষার তেল দিয়ে নিলাম একটু, 1 টেবিল চামচের মতো। আচ্ছা, শুধু আলুটা ভাজার জন্য যতটুকু তেল লাগবে ততটুকু। আমাকে একটা এখন আমরা আলুটাকেও কি আপনাদের ভাষায় কুটি কুটি করে কেটে নিয়েছি? আলুটা আমি কুটি না, কুডি করে আমি কেটে নিলাম। একটু আমাকে হলুদ, নিশ্চয়ই এখন দিয়ে দিলাম আমি শেফ চয়েসের হলুদ গুঁড়ো। আচ্ছা, এখন আমি একটু আলুটাকে ব্রাউন করে ভেজে নিব, একটু লাল লাল হবে তো ভেজে নিব। আপনার নেত্রকোনার দর্শনীয় স্থান কি কি আছে? আমাদের হচ্ছে গারো পাহাড়, তারপরে হচ্ছে সাদা চিরামাটি পাহাড়, তারপরে শোষণ দুর্গাপুর, ওখানে উপজাতি আছে, উপজাতি কালচারাল একাডেমি আছে, তারপর বিরিশিরি নদী, ওখানে অনেক সুন্দর নদী দেখার মতো অনেক জায়গা আছে। চারপাশে তো মনে হয় আপনাদের পানি আর হাওর আর নদী, পুরোটাই আসলে পানিময়। আপনারা লাল লাল করে ভাজা হয়ে গেল। আমি আচ্ছা, এখন কি করবো আমরা? ভেজে একটা বাটিতে তুলে রাখছি। এখন এই তেলেই মাছটা ভাজবো। আচ্ছা, এই অল্প তেলে মাছ ভাজা সম্ভব? সম্ভব। নেত্রকোনার মানুষ কি তেল কম খায়? গ্রাম অঞ্চলে তেলটা একটু কমই খায়, কিন্তু সরিষার তেলটা বেশি ব্যবহার করি। মানে গ্রামে সরিষার তেলের প্রচলনটা একটু বেশি। আমি একটু মাছটা একটু ভেজে নিই। আচ্ছা, একবারে হালকা তেল। একটু আমাকে হলুদ গুঁড়াটা শিখতে হবে। আবারও হলুদ গুঁড়ার প্রয়োজন। এই রইল আপনার জন্য শেফ চয়েসের হলুদের গুঁড়ো। শেফ চয়েসের হলুদ গুঁড়ো দিচ্ছি আমি অল্প করে, একটু কালারটার জন্য একটু দিয়ে। আমরা একটু মাছের মশলা ব্যবহার করব না, মাছের মশলাটা আমি পরে দিচ্ছি, আগে একটু ভেজে নিই। আচ্ছা, আপনার রান্নার সাথে আসলে যুক্ত হওয়াটা কিভাবে হলো, বা রান্না ভালোবাসা কেন, রান্নায় এত ভালো লাগা কেন? ছোটবেলা থেকে দেখতাম আমার মা খুব ভালো রাঁধেন, মার রান্না দেখতে দেখতে রান্না শিখেছি। এবং এই যে এত সুন্দর একটা রেসিপি আপনি আমাদের করে দেখাচ্ছেন, ইফতারের জন্য কি নেত্রকোনার মানুষ এগুলোই খেয়ে থাকে? আর কি কি ধরনের রেসিপি ইফতারে আপনারা খেয়ে থাকেন? আমাদের বিন্দানি পিঠা আছে, পুলি পিঠা আছে, তারপর যে খেজুর গুড়ের ক্ষীর, এগুলো দিয়ে আমাদের আসলে ইফতার ভিতর মুড়ি চিরা ওগুলো দিয়ে
আসলে ঢাকা শহরের মতো এত ভ্যারাইটিস তো গ্রামে করে না, হালকা পাতলা যা করা যায় নিজের ঘরের চাল ডাল দিয়ে, তাই আর কি। আমরা আসলে ঢাকায় বসে মনে করি যে ইফতার মানেই টেবিল ভর্তি খাবার থাকবে অনেক পদে। নেত্রকোনায় কি তেমন প্রচলনটা নেই? তেমন প্রচলন, যেমন নেত্রকোনায় একটু গজা খায়, ওই যে বললাম বালিশ মিষ্টি, ওটা কেটে কেটে খাবে। মাছের অনেক ভ্যারাইটি, মাছের ফ্রাই, বড় বড় বোয়াল মাছ, তারপর আর মাছ, এগুলো খুব ভালো এখানে, একদম ফ্রেশ মাছ আমরা খেতে পারি আর কি হাওড়ের। আচ্ছা, এরপর আমরা কি করছি এখন? এখন এখানে আমি একটু শেফ চয়েসে সরিষার তেল দিয়ে দিচ্ছি, আরও 2 টেবিল চামচ। আচ্ছা, এখন পেঁয়াজ কুচিটা দিলাম। আমরা কি পেঁয়াজটাকে একেবারে লাল লাল ভেজে না, নিচ্ছি? একটু এটা করে দিব। আচ্ছা, একটা চামচ দিবেন, ছোট চামচ চিনি আছে, লবণ। এখন আমি কি দিচ্ছি? স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1 চা চামচের মতো। আচ্ছা, এরপর শেফ চয়েসের হলুদ গুঁড়ো দিয়ে দিব, 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো। শেফ চয়েসে 1 চা চামচ মরিচ গুঁড়ো। শেফ চয়েসে 1 চা 1 চা চামচ চামচ ধনিয়া গুঁড়ো, এবং শেফ চয়েসে 1 চা চামচ জিরার গুঁড়ো। একটু পানিটা দিবেন আমাকে। নিশ্চয়ই। আমরা কতটুকু পানি দিচ্ছি? অল্প পানি দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। মানে কষানোর জন্য যতটুকু প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ। বাহ, খুবই ঝাঁঝালো একটা ফ্লেভার আসছে এবং ধোঁয়ায় ভরে গেছে কিচেন। একটু আদা বাটা দিব, 1 চা চামচের মতো আদা বাটা, 1 চা চামচের মতো রসুন বাটা দিয়ে এটা আমি ভালো করে মশলাটা কষিয়ে নিব। আচ্ছা, এখন কি করব আমরা? এটা ভালো করে কষানো হলে তারপরে আমি আলুটা দিয়ে দিই। আচ্ছা, আলুটা দিয়ে একটু আলুটা ভুনা করে মাছটা দিয়ে ঢেকে দিই। আচ্ছা, আমি একটু পানি দিয়ে দিই আলুটাকে সিদ্ধ করার আলুটা জন্য। সিদ্ধ করার জন্য একটু পানি দিয়ে ঢেকে দিই। আচ্ছা, অল্প একটু পানি দিয়ে আমরা আলুটা সিদ্ধর জন্য এখন ঢেকে দিব। তার মানে 5 থেকে 10 মিনিটের জন্য আমরা এখন ঢেকে দিচ্ছি আলুটা সিদ্ধ হওয়ার জন্য। ততক্ষণ একটা ছোট্ট বিরতিতে আমরা চলে যাই। প্রিয় দর্শক, শেফ চয়েস টেস্ট অফ ট্রেডিশন থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। আবার আসবেন। এবার আমরা খাবো। এত কম খাবার মাসুদ? আব্বা 12 কেজি মাংস এনেছি আর 3টা বড় মাছ তুলা ভাই। তাহলে কি চেঞ্জ হলো? মশলা নতুন শেফস চয়েস। যদি চান এমনই সুস্বাদু খাবার যা চেটেপুটে হবে শেষ, তাহলে নিন ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল থেকে তৈরি শেফস চয়েস। শেফস চয়েস, বেস্ট চয়েস। Crystal Grains, quality matters. প্রিয় দর্শক, বিরতির পর আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি শেফস চয়েস টেস্ট অফ ট্রেডিশনে। আপু, আমাদের আলু কি হয়ে গেছে? হয়ে গেছে, এখন একদম শুকিয়ে গেছে পানি। এখন আমি মাছটা দিয়ে দিলাম। এখন আমরা আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একদম ভুনা হবে, লাল লাল করে একদম ভুনা হয়ে যাবে, মানে কোনো পানি থাকবে না। আচ্ছা, আমি কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। কাঁচামরিচগুলো আমি একটু ফেলে দিয়েছি, জাস্ট এটার ভিতর থেকে যে স্মেলটা বের হওয়ার জন্য। আমরা কি আর কোনো কিছু দিব না? হ্যাঁ, আমরা একদম সব শেষে একটু শেফ চয়েসে মাছের মশলাটা একটু দিয়ে দিই। আমরা কতটুকু দিচ্ছি? 1/2 চা চামচের মতো দিয়ে দিই। আচ্ছা, কেবলমাত্র স্বাদ আসার জন্য। এই শেফ চয়েসে মাছের মশলা দিলে অন্যরকম একটা ফ্লেভার চলে আসে মাছে। আমাদের কি রেসিপি অলরেডি হয়ে গেছে? আমাদের হয়ে গেছে। আমরা এখন ফ্রেশ ধনেপাতা কেটে রেখেছি, সেই ধনেপাতাটা একটু উপরে ছিটিয়ে দিব। বাহ, দেখতে এখন সুন্দর লাগছে। আপনার কাছে কিন্তু আমরা নেত্রকোনার ভাষা এখনো শুনতে পেলাম না। আইসেন বল দুইলা ভাত খাওয়া যাবেন, না খাওয়া যেতেন না, না খেয়ে যেতে পারবেন না। আচ্ছা, না খেয়ে যেতে মানে নেত্রকোনার মানুষ অনেক আতিথেয়তা পরায়ণ, তারা কাউকে না খেয়ে যেতে দেয় না। এতক্ষণ আপনার লেগে আমি নেত্রকোনার পুরি বিরিয়ানি আনছি, আর না খাওয়া যেতেন না, খাইয়া যাওয়ান লাগবো।
আচ্ছা, নিশ্চয়ই আজকের ইফতারে আমি এই রেসিপিটা ট্রাই করব, কেননা আজকে ইফতারের জন্য এটা আমরা করেছি। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা রেসিপি নিয়ে নেত্রকোনা থেকে একেবারে আরটিভিতে চলে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ, অবশ্যই এটা খাইবেন। নিশ্চয়ই আজকে ইফতারে আমি এটা টেস্ট করব। প্রিয় দর্শক, শেফস চয়েস টেস্ট অফ ট্র্যাডিশন থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আপনাদের সাথে আগামী আয়োজনে অন্য কোনো অঞ্চলের নতুন রেসিপির সঙ্গে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর টিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফিজ। এই হয়ে গেল মোর খেসারি ডাইলের মুড়ির ঝাল বড়া।